আজ বাঙালি কথক ইউটিউবে বাঙালির ঠাকুর রবি ঠাকুরের গল্প জীবিত ও মৃত। রানীহাটের জমিদার শারদাশঙ্কর বাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকুলে কেহ ছিল না। সকলেই একে একে মারা গিয়াছে। পতিকুলেও ঠিক আপন বলিতে কেহ নাই, পতিও নাই, পুত্রও নাই। একটি ভাসুরপো শারদাশঙ্করের ছোট ছেলেটি, সেই তার চক্ষের মণি। সে জন্মাইবার পর তার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল। সেই জন্যই এই বিধবা কাকী কাদম্বিনী তাকে মানুষ করিতেছে। পরের ছেলে মানুষ করিলে তার প্রতি প্রাণের টান আরও বেশি হয়, কারণ তার উপরে অধিকার থাকে না, তার উপরে কোনো সামাজিক দাবি নাই, কেবল স্নেহের দাবি। কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে সপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না। কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালোবাসে। বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর আকস্মাৎ মৃত্যু হইল। হঠাৎ কি কারণে তার হৃৎস্পন্দন স্তব্ধ হইয়া গেল। সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল। কেবল সেই স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়িকল চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পাছে পুলিশের উপদ্রব ঘটে, সেই জন্যই অধিক বিলম্ব না করিয়া জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহন করিতে লইয়া গেল। রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে। পুষ্করণীর ধারে একখানি কুটির এবং তার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ। বৃহৎ মাঠে আর কিছু নাই। পূর্বে এখান দিয়া নদী বাহিত, এখন নদী শুকাইয়া গিয়াছে। সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করণী নির্মিত হইয়াছে। এখানকার লোকেরা এই পুষ্করণীকেই পূর্ণ স্রোতস্বিনীর প্রতিনিধি স্বরূপ জ্ঞান করে। মৃতদেহ কুটিরের মধ্যে স্থাপন করিয়া চিতায় কাঠ আসিবার প্রতীক্ষায় 4 জন বসিয়া রহিল। সময় এত দীর্ঘবোধ হইতে লাগিল যে অধীর হইয়া 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনিতে এত বিলম্ব হইতেছে কেন জানিতে গেল। সিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া। শ্রাবণের অন্ধকার রাত্রি থমথমে মেঘ করিয়া আছে। আকাশে একটি তারাও দেখা যায় না। অন্ধকার ঘরে 2 জন চুপ করিয়া বসিয়া রহিল। একজনের চাদরে দিয়াশলাই এবং বাতি বাঁধা ছিল। বর্ষাকালের দিয়াশলাই বহু চেষ্টাতেও জ্বলিল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিভিয়া গেল। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল, ভাইরে, 1 ছিলিম তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইত। তাড়াতাড়িতে কিছুই আনা হয় নাই। অন্য ব্যক্তি কহিল, আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি। বনমালীর পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল, মাইরি, আর আমি বুঝি এখানে একা একা বসে থাকিব। আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল। 5 মিনিটকে 1 ঘণ্টা বলিয়া মনে হইতে লাগিল। যাহারা কাঠ আনিতে গিয়াছিল তাহাদের মনে মনে ইহারা গালি দিতে লাগিল। তাহারা যে দিব্য আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে, এই সন্দেহ ক্রমশই তাদের মনে ঘনীভূত হইয়া উঠিতে লাগিল। কোথাও কিছু শব্দ নাই, কেবল পুষ্করণীর তীর হইতে অবিশ্রাম ঝিঝি এবং ভেকের ডাক শোনা যাইতেছে। এমন সময় মনে হইল যেন খাটটা ঈষৎ নড়িল, যেন মৃতদেহ পাশ ফিরিল। বিধু এবং বনমালী রামনাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল। হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর হইতে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল। প্রায় ক্রোশ 1.5 পথ গিয়া দেখিল তাদের অবশিষ্ট 2 সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে।
তাহারা বাস্তবে কি তামাক খাইতে গিয়াছিল, কাঠের কোনো খবর দিতে পারিল না। তথাপি সংবাদ দিল, গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে, অনতিবিলম্বে রওনা হবে। তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল। নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য তৎপর দুইজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া ভৎসনা করিতে লাগিল। কালো বিলম্ব না করিয়া চারজনেই শ্মশানে যে কুঠিরে গিয়া উপস্থিত হইল, ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই, শূন্য খাটখানি পড়িয়া আছে, যদি শৃগালে লইয়া গিয়া থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই। সন্ধান করিতে করিতে গিয়া দেখে কুটিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়াছে, তাহাতে স্ত্রী লোকের সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্ন। শারদাশঙ্কর সহজ লোক নহেন, তাহাকে এই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভফল পাওয়া যাবে এমন সম্ভাবনা নাই। তখন চারজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দাহন কার্য সমাধা হইয়াছে, এরূপ খবর দেওয়াই ভালো। ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল, বিলম্ব দেখিয়া পূর্বেই কাজ শেষ করা হইয়াছে। কুটিরের মধ্যে কাষ্ঠ সঞ্চিত ছিল, সে সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না, কারণ মৃতদেহ এমন কিছু মূল্যবান সম্পত্তি নহে যে কেহ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে। সকলেই জানেন, জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না, তখন অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পূর্বের মৃতবৎ দেহে তাহার কার্য আরম্ভ করে। কাদম্বিনীও মরে নাই, হঠাৎ কী কারণে তার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল। যখন সে সচেতন হইয়া উঠিল, দেখিল চতুর্দিক নিবিড় অন্ধকার। চিরাভ্যাস মতো যেখানে শয়ন করিয়া থাকে, মনে হইল এটা সে জায়গা নহে। একবার ডাকিল, দিদি। অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না। সভয়ে উঠিয়া বসিল। মনে পড়িল সেই মৃত্যুশয্যার কথা। সে হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা শ্বাসরোধের উপক্রম। তার বড়জার ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের উপর খোকার জন্য দুধ গরম করিতেছে। কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া আছাড় খাইয়া পড়িল। রুদ্ধকণ্ঠে কহিল, দিদি, একবার খোকাকে আনিয়া দাও, আমার প্রাণ কেমন করিতেছে। তারপর সমস্ত কালো হইয়া আসিল, যেন একটি লেখার খাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়াইয়া পড়িল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল। খোকা তাহাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়েছিল কিনা, তাহার অনন্ত অজ্ঞাত মৃত্যুযাত্রার পথে চিরপরিচিত পৃথিবীর হইতে এই শেষ স্নেহ পাথেয়টুকু সংগ্রহ করিয়া আনিয়াছিল কিনা, বিধবার তাহাও মনে পড়িল না। প্রথমে মনে হইল, জমালয় বুঝি এরূপ চির নির্জন এবং অন্ধকার, সেখানে কিছুই দেখিবার নাই, কাজ করিবারও নাই, কেবল চিরকাল এরূপ জাগিয়া উঠিয়া বসিয়া থাকিতে হইবে। তারপর যখন মুক্ত দ্বার দিয়া হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং বর্ষার ভেকের ডাক কানে প্রবেশ করিল এবং পৃথিবীর নিকট স্পর্শে সেই অনুভব করিতে পারিল, একবার বিদ্যুৎ চমকাইয়া উঠিল। সম্মুখে পুষ্করণী, বটগাছ, বৃহৎ মাঠ এবং সুদূর তরুশ্রেণী এক পলকে চোখে পড়িল। মনে পড়িল, মাঝে মাঝে পূর্ণতিথি উপলক্ষে এই পুষ্করিণীতে আসিয়া স্নান করিয়াছে, এবং মনে পড়িল সেই সময় এই শ্মশানে মৃতদেহ দেখিয়া মৃত্যুকে কি ভয়ানক মনে হতো। প্রথমে মনে হইল বাড়ি ফিরিতে হইবে, কিন্তু তখনই ভাবিল, আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? সেখানে যে অমঙ্গল হইবে। জীবন রাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি, আমি যে আমার প্রেতাত্মা, তাই যদি না হবে তবে সে অর্ধরাত্রে শারদাশঙ্করপুরের সুরক্ষিত অন্তপুর হইতে এই দুর্গম শ্মশানে আসিল কেমন করিয়া?
এখনো যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হইয়া গিয়া থাকে, তবে দাহ করিবার লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকিত গৃহে তার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়িল। তারপরই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে আপনাকে একাকী দেখিয়া সে জানিল, আমি এই পৃথিবীর, এই সমাজের আর কেউ নই। আমি অতি ভীষণ অকল্যাণকারী, আমি আমার প্রেতাত্মা। কথা মনে উদয় হইবা মাত্রই তার মনে হইল তাহার চতুর্দিক হইতে বিশ্বমানের সমস্ত বন্ধন যেন ছিন্ন হইয়া গিয়াছে, যেন তাহার অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা, যেখানে ইচ্ছা যাইতে পারে, যাহা ইচ্ছা করিতে পারে। এই অভূতপূর্ব নতুন ভাবের আবির্ভাবে উন্মত্তের মতো হইয়া হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর হইতে বাহির হইয়া অন্ধকার শ্মশানের উপর দিয়া চলিল। মনে লজ্জা, ভয়, ভাবনার লেশ মাত্র রহিল না। চলিতে চলিতে চরণ শ্রান্ত, দেহ দুর্বল হইয়া আসিতে লাগিল। মাঠের পর মাঠ, আর শেষ হয় না। মাঝে মাঝে ধন্যক্ষেত, কোথাও বা এক হাঁটু জল দাঁড়াইয়া আছে। যখন ভোরের আলো আর অল্প অল্প দেখা দিয়াছে, তখন অদূরে লোকালয়ের বাঁশঝাড় হইতে দু একটা পাখির ডাক শোনা গেল। তখন তার কেমন ভয় করিতে লাগিল। পৃথিবীর সহিত এখন তার কিরূপ নতুন সম্পর্ক দাঁড়াইয়াছে সে কিছু জানে না। যতক্ষণ মাঠে ছিল, শ্মশানে ছিল, শ্রাবণ রজনীর অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে যেন নির্ভয় ছিল, যেন আপন রাজ্যে ছিল। দিনের আলোকে লোকালয়ে তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলিয়া বোধ হইল। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যুর দুই নদীর পারে দুজনেরই বাস। কাপড়ে কাদা মাখিয়া অদ্ভুত ভাবের বেশে ও রজনী যাপনে পাগলের মতো হইয়া কাদম্বিনী চেহারা হইয়াছিল, তাহাতে মানুষ তাহাকে দেখিয়া ভয় পাইতে পারিত এবং ছেলেরা বোধ হয় দূরে পালাইয়া গিয়া তাকে ঢেলা মারিত। সৌভাগ্যক্রমে এক পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথম এই স্থানে দেখিতে পায়। সে আসিয়া কহিল, মা, তোমাকে ভদ্রকুল বধূ বলিয়া বোধ হইতেছে। তুমি এই একলা অবস্থায়, একলা পথে কোথায় চলিয়াছ? কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়া তাকাইয়া রহিল। হঠাৎ কিছুই ভাবিয়া পাইল না। সে যে সংসারের মধ্যে আছে, তাকে যে ভদ্রকুল বধূ মতো দেখাইতেছে, গ্রামের পথে পথিক তাহাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে, এ সমস্তই তাহার কাছে অভাবনীয় বলিয়া বোধ হইল। পথিক তাহাকে পুনশ্চ কহিল, চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছাইয়া দিই। তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কাদম্বিনী চিন্তা করিতে লাগিল। শ্বশুরবাড়ি ফিরিবার কথা মনে স্থান দেওয়া যায় না। বাপের বাড়ি তো নাই। তখন ছেলেবেলার সইকে মনে পড়িল। সেই যোগমায়ার সহিত যদিও ছোটবেলা হইতে বিচ্ছেদ, তথাপি মাঝে মাঝে চিঠিপত্র চলে। এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলিতে থাকে। কাদম্বিনী জানাইতে চাহে ভালোবাসা তাহার দিকেই প্রবল। যোগমায়া জানাইতে চাহে কাদম্বিনী তাহার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয় না। কোনো সুযোগে একবার উভয়ের মিলিত হইতে পারিলে যে এক দণ্ড কেহ কাহকে চোখের আড়াল করিতে পারিবে না, এই বিষয়ে কোনো পক্ষেই কোনো সন্দেহ ছিল না। কাদম্বিনী ভদ্রলোকটিকে কহিলেন, নিশিন্দাপুরের শ্রীপতিচরণ বাবুর বাড়ি যাইব। পথিক কলকাতা যাইতেছিল। নিশিন্দাপুর যদিও নিকটবর্তী নহে, তথাপি তাহার গম্যপথেই পড়ে। তিনি স্বয়ং বন্দোবস্ত করিয়া কাদম্বিনীকে শ্রীপতিচরণ বাবুর বাড়ি পৌঁছাইয়া দিলেন। দুই শোয়ে মিলিত হইল। প্রথমে চিনিতে একটু বিলম্ব হইয়াছিল, দুই শোয়ে মিলিত হইল। তারপরে বাল্যসাদৃশ্য উভয়ের চক্ষে ক্রমশ পরিস্ফুট হইয়া উঠিল। যোগমায়া কহিল, ও মা, আমার কি ভাগ্য! তোমার যে দর্শন পাইব এমন তো আমার মনেই ছিল না। কিন্তু ভাই, তুমি কি করিয়া আসিলে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে ছাড়িয়া দিল। কাদম্বিনী চুপ করিয়া রহিল।
অবশেষে কহিল, ভাই, শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করো না। আমাকে দাসী মতো বাড়িতে এক প্রান্তে স্থান দিও, আমি তোমার কাজ করিয়া দিব। যোগমায়া কহিল, ও মা, সে কি কথা? দাসীর মতো থাকিবে কেন? আমি তোমার সই, তুমি আমার, ইত্যাদি। এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করিল। কাদম্বিনী খানিকক্ষণ তাহার মুখের দিকে তাকাইয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। মাথায় কাপড় দেওয়া বা অন্য কোনরূপ সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা দিল না। পাছে তাহার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে, সেজন্য ব্যস্ত হইয়া যোগমায়া নানা রূপ তাকে বুঝাইতে আরম্ভ করিল। কিন্তু এতই অল্প বুঝাইতে হইল এবং শ্রীপতিও এত সহজ যোগমায়ার সমস্ত প্রস্তাব অনুমোদন করিল যে যোগমায়া মনে মনে বিশেষ সন্তুষ্ট হইল না। কাদম্বিনী সইয়ের বাড়িতে আসিল, কিন্তু সইয়ের সঙ্গে মিশিতে পারিল না। মাঝে মৃত্যুর ব্যবধান, আত্মা সম্বন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকিলে পরের সঙ্গে মেশা যায় না। কাদম্বিনী যোগমায়ার মুখের দিকে চায় এবং কি যেন ভাবে, মনে করে স্বামী এবং ঘরকন্যা লইয়া ও যেন বহু দূরে আরেক জগতে আছে। স্নেহ, মমতা এবং সমস্ত কর্তব্য লইয়া ও যেন পৃথিবীর লোক, আর আমি যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে, আর আমি যেন অনন্তের মধ্যে। যোগমায়ার কেমন কেমন লাগিল, কিছুই বুঝিতে পারিল না। স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না, কারণ অনিশ্চিতকে লইয়া কবিত্ব করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্যও করা যায়, কিন্তু ঘর কন্যা করা যায় না। এই জন্য স্ত্রীলোক যেটা বুঝিতে পারে না, অস্তিত্ব বিলোপ করিয়া তাহার সহিত কোনো সম্পর্ক রাখে না, নয় তাহাকে স্বহস্তে নতুন মূর্তি দিয়া নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী গড়াইয়া তোলে। যদি দুটোরই কোনোটাই না পারে, তবে তাহার উপর ভারী রাগ করিতে থাকে। কাদম্বিনী যতই দুর্বোধ্য হইয়া উঠিল, যোগমায়াও তাহার উপর ততই রাগ করিতে লাগিল। ভাবিল, একই উপদ্রব স্কন্ধের উপর চাপিল। আবার আরেক বিপদ, সে নিজের কাছ হইতে নিজে কিছুতেই পালাইতে পারে না। যাহাদের ভূতের ভয় আছে, তাহারা আপনার পশ্চাৎ দিগকে ভয় করে। যেখানে দৃষ্টি রাখিতে পারে না, সেখানেই ভয়। কিন্তু কাদম্বিনীর আপনার মধ্যে সর্বদা বেশি ভয়, বাহিরে তার ভয় নাই। এজন্য বিজন দ্বীপ্রহরে সে একা ঘরে এক একদিন চিৎকার করিয়া উঠিত এবং সন্ধ্যাবেলায় দীপালোকে আপনার ছায়া দেখিলে তার গা ছমছম করিতে থাকিত। তাহার এই ভয় দেখিয়া বাড়িশুদ্ধ লোকের মনে কেমন একটা ভয় জন্মাইয়া গেল। চাকর দাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখিতে আরম্ভ করিল। একদিন এমন হইল, কাদম্বিনী অর্ধরাত্রে আপন শয়নগৃহ হইতে কাঁদিতে কাঁদিতে বাহির হইয়া এক্কেবারে যোগমায়ার গৃহদ্বারে আসিয়া কহিল, দিদি, দিদি, তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলিয়া রাখিও না। যোগমায়া যেমন ভয় পাইল, তেমনি রাগও হইল। ইচ্ছা করিল তদ্দণ্ডে কাদম্বিনীকে দূর করিয়া দেয়। দয়া পরবশত শ্রীপতি অনেক চেষ্টায় তাহাকে মাথা ঠান্ডা করিয়া পার্শ্ববর্তী গৃহে স্থান দিল। পরের দিন অসময়ে অন্তঃপুরে শ্রীপতির তলব হইল। যোগমায়া তাহাকে আকস্মাৎ ভৎসনা করিতে আরম্ভ করিল। হ্যাঁ গা, তুমি কেমন ধারার লোক! একজন মেয়ে মানুষ আপন শ্বশুরবাড়ি ছাড়িয়া তোমার ঘরে আসিয়া অধিষ্ঠান হইল, মাসখানেক হইয়া গেল, তবু যাইবার নাম করে না। আর তোমার মুখে যে একটি আপত্তি মাত্র শুনি না। তোমার মনের ভাবটা কি বুঝাইয়া বলো দেখি। তোমরা পুরুষ মানুষ এমনই ধারার জাত বটে। স্ত্রী জাতির পরে পুরুষ মানুষের একটা নির্বিচার পক্ষপাত আছে, এবং সেজন্যই স্ত্রীলোকেরাই তাহাদিগকে অধিক অপরাধী করে। নিঃসহায় অথচ সুন্দরী রমণীর প্রতি শ্রীপতির করুণা যে যথোচিত মাত্রার চেয়ে কিঞ্চিত অধিক ছিল, তার বিরুদ্ধে তিনি
যোগমায়ার গাত্রস্পর্শপূর্বক শপথ করিতে উদ্যত হইলেও তাহার ব্যবহারে তাহার প্রমাণ পাওয়া যাইত। তিনি মনে করিতেন নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত। তাই নিতান্ত সহ্য করিতে না পারিয়া পালাইয়া কাদম্বিনী আমার আশ্রয় লইয়াছে। যখন ইহার বাপ মা কেহই নাই, তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি। এই বলিয়া তিনি কোনরূপে সন্ধান লইতে ক্ষান্ত ছিলেন এবং কাদম্বিনীকেও এই অপ্রীতিকর বিষয়ে প্রশ্ন করিয়া ব্যথিত করিতে তাহার প্রবৃত্তি হইত না। তখন তাহার স্ত্রী তাহার অসার কর্মবুদ্ধিতে নানা প্রকার আঘাত করিতে লাগিল। কাদম্বিনীর শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তাঁর গৃহের শান্তি রক্ষার পক্ষে একান্ত আবশ্যক, তা তিনি বেশ বুঝতে পারলেন। অবশেষে স্থির করলেন, হঠাৎ চিঠি লিখিয়া বসিলে ভালো ফল নাও হইতে পারে। অতএব রানীহাটিতে তিনি নিজে গিয়া সন্ধান লইয়া যাহা কর্তব্য স্থির করবেন। শ্রীপতি তো গেলেন। এদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনীকে কহিল, সই, এখানে তোমার আর থাকা ভালো দেখাইতেছে না। লোকে বলিবে কি? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকাইয়া কহিল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়ার কথা শুনিয়া অবাক হইয়া গেল। কিঞ্চিৎ রাগিয়া কহিল, তোমার না থাকে আমাদের তো আছে। আমরা পরের ঘরের বধূকে কি বলিয়া আটক করিয়া রাখিব? কাদম্বিনী কহিল, আমার শ্বশুরবাড়ি কোথায়? যোগমায়া ভাবিল, মরণ, পোড়া কপালে বলে কি? কাদম্বিনী ধীরে ধীরে কহিল, আমি কি তোমাদের কেহ? আমি কি এই পৃথিবীর? তোমরা হাসিতেছ, কাঁদিতেছ, ভালোবাসিতেছ, সবাই আপন আপন লইয়া আছো। আমি তো কেবল চাহিয়া আছি। তোমরা মানুষ, আমি আমার ছায়া। বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন। তোমরাও ভয় করো পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝিয়া উঠতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়াইয়া রাখে নাই, তখন কাজে কাজে বন্ধন ছাড়িয়া যায়, তবু তোমাদের কাছেই ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়। এমনইভাবে চাহিয়া কথাগুলি বলিয়া গেল যে কেমন একরকম করিয়া মোটের উপর একটা কি বুঝিতে পারিল, কিন্তু আসল কথাটা বুঝিল না, জবাবও দিতে পারিল না, দ্বিতীয় প্রশ্নও করিতে পারিল না। অত্যন্ত ভারাগ্রস্ত গম্ভীরভাবে চলিয়া গেল। রাত্রি প্রায় যখন 10টা, তখন শ্রীপতি রানীহাট হইতে ফিরিয়া আসিলেন। মুষলধারে বৃষ্টিতে পৃথিবী ভাসিয়া যাইতেছে। ক্রমাগত তাহার ঝরঝর শব্দে মনে হইতেছে বৃষ্টির শেষ নাই, রাত্রিরও শেষ নাই। যোগমায়া জিজ্ঞাসা করিলেন, কি হইল? শ্রীপতি কহিলেন, সে অনেক কথা, পরে হবে বলিয়া কাপড় ছাড়িয়া আহার করিলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল দমন করিয়াছিলেন। শয্যায় প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি শুনিলে বলো। নিশ্চয় তুমি একটা ভুল করিয়াছ। শুনিবা মাত্র যোগমায়া মনে ঈষৎ রাগ করিলেন। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি পুরুষের সেটা উল্লেখ করা কর্তব্য হয় না। নিজের ঘাড় পাতিয়া লইয়াই যুক্তিযুক্ত। যোগমায়া কিঞ্চিৎ উষ্ণভাবে কহিলেন, কী রকম শুনি? শ্রীপতি কহিলেন, যে স্ত্রী লোকটিকে তোমার ঘরে স্থান দিয়াছ, সে তোমার সই কাদম্বিনী নহে। এমনতর কথা শুনিলে সহজেই রাগ হইতে পারে। বিশেষত নিজের স্ত্রীর মুখে শুনিলে তো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না? তোমার কাছ থেকে চিনিয়া লইতে হইবে। কি কথা শ্রী? শ্রীপতি বুঝাইলেন, এই স্থানে কথা শ্রী লইয়া কোনরূপ তর্ক হইতেছে না, প্রমাণ দেখিতে হইবে। যোগমায়া সই কাদম্বিনী যে মারা গিয়াছে তাতে কোনো সন্দেহ নাই। যোগমায়া কহিলেন, ওই শোনো,
তুমি নিশ্চয়ই একটা গোল পাকাইয়া আসিয়াছ। কোথা যাইতে কোথা গিয়াছ, কি শুনিতে কি শুনিয়াছ তার ঠিক নাই। তোমাকে নিজে যাইতে কে বলিল? একখানা চিঠি লিখে দিলেই তো সমস্ত পরিষ্কার হইত। নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ করিতে লাগিলেন, কিন্তু কোনো ফল হইল না। উভয়ের পক্ষে হ্যাঁ না করিতে করিতে রাত্রি দ্বিপ্রহর হইয়া গেল। যদিও কাদম্বিনীকে এই দণ্ডেই গৃহ হইতে বহিষ্কার করিয়া দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রীর কাহারও মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তাহার অতিথি ছদ্মপরিচয়ে তাঁর স্ত্রীকে এতদিন প্রতারণা করিয়াছেন, এবং যোগমায়ার বিশ্বাস সে কুলত্যাগিনী। তথাপি উপস্থিত তর্ক সম্বন্ধে উভয়ের কেহই হার মানিতে চাহে না। উভয়ের কণ্ঠস্বর ক্রমে উচ্চ হইয়া উঠিতে লাগিল। ভুলিয়া গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুইয়া আছে। একজন বললেন, ভালো বিপদেই পড়া গেল, আমি নিজের কানে শুনিয়া আসিলাম। আরেকজন দৃঢ়স্বরে বললেন, সে কথা বলিলে মানিব কেন, আমি নিজের চক্ষে দেখিতেছি। অবশেষে যোগমায়া জিজ্ঞাসা করলেন, আচ্ছা কাদম্বিনী কবে মরিল বলো দেখি। ভাবিলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সহিত অনৈক্য বাহির করিয়া শ্রীপতির ভ্রম সপ্রমাণ করিতে পারিবেন। শ্রীপতি যে তারিখের কথা বলিলেন, উভয়েই হিসাব করিয়া দেখিলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তার পূর্বের দিনই পড়ে। শুনিবা মাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। শ্রীপতিরও কেমন একরকম বোধ হইতে লাগিল। এমন সময় তাহাদের ঘরের দ্বার খুলিয়া গেল। একটা বাদলা বাতাস আসিয়া প্রদীপটা ফস করিয়া নিভিয়া গেল। বাহিরের অন্ধকার প্রবেশ করিয়া এক মুহূর্তে সমস্ত ঘরটা আগাগোড়া ভরিয়া গেল। কাদম্বিনী এক্কেবারে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইলেন। তখন রাত্রি 2:30 প্রহর হইয়া গিয়াছে। বাহিরে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। কাদম্বিনী কহিলেন, সই আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই, আমি মরিয়াছি। কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি? যোগমায়া ভয়ে চিৎকার করিয়া উঠিলেন, আ। শ্রীপতিরও বাক্যস্ফূর্তি হইল না। আমার ইহলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, ওগো আমি তবে কোথায় যাইব? তীব্র কণ্ঠে চিৎকার করিয়া এই গভীর বর্ষনিশীতে সুপ্ত বিধাতাকে জাগ্রত করিয়া জিজ্ঞাসা করিল, ওগো আমি তবে কোথায় যাইব? এই বলিয়া মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলিয়া বিশ্বজগতের কাদম্বিনী আপনার স্থান খুঁজিতে গেল। কাদম্বিনী যে কেমন করিয়া রানীহাটে ফিরিয়া গেল তাহা বলা কঠিন, কিন্তু প্রথমেই কাহাকেও দেখা দিল না। সমস্ত দিন অনাহারে একটা ভাঙা পোড়ো মন্দিরে যাপন করল। বর্ষার অকাল সন্ধ্যায় যখন অত্যন্ত ঘন হইয়া আসিল এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা ব্যস্ত হইয়া আপন আপন গৃহে আশ্রয় করিল, তখন কাদম্বিনী পথে বাহির হইল। শ্বশুরবাড়ির দ্বারে গিয়া একবার তাহার হৃৎকম্পন উপস্থিত হইয়াছিল, কিন্তু মস্ত একটা ঘোমটা টানিয়া যখন ভেতরে প্রবেশ করিলেন, দাসী ভ্রমে প্রহরীরা কোনরূপ বাধা দিল না। এমন সময় বৃষ্টির খুব চাপিয়া আসিল, বাতাসও বেগ বাহিতে লাগিল। তখন বাড়ির গৃহিণী শারদা শঙ্করের স্ত্রী তাহার ননদের সহিত তাস খেলিতেছিলেন। ঝি ছিল রান্নাঘরে এবং পীড়িত খোকা জ্বরের উপশমে শয়নগৃহে বিছানায় ঘুমাইতেছে। কাদম্বিনী সকলের চক্ষু এড়াইয়া সে ঘরে গিয়া প্রবেশ করিল। সে যে কী ভাবিয়া শ্বশুরবাড়ি আসিয়াছিল জানি না, নিজেও জানে না। কেবল এইটুকুই জানে যে একবার খোকাকে চক্ষে দেখিয়া যাবার ইচ্ছা। তারপর কোথায় যাইবে, কি হবে, সে কথা সে ভাবেও নাই। দীপালোকে দেখিল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠো করিয়া ঘুমাইয়া আছে। দেখিয়া উত্তপ্ত হৃদয় যেন তুষার হইয়া উঠিল। তাহার সমস্ত বালাই লইয়া তাহাকে একবার বুকে চাপিয়া না ধরিলে কি বাঁচা যায়?
আর তাহার পরই মনে পড়িল, আমি নাই, ইহাকে দেখিবার কে আছে? ইহার মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলাও ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়া সে নিশ্চিন্ত ছিল। কখনো তাহাকে ছেলে মানুষ করিবার কোনো দায় পোহাইতেই হয় নাই। আজ ইহাকে কে তেমন করিয়া যত্ন করিবে? এমন সময়ে খোকা হঠাৎ পাশ ফিরিয়া অনিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল, কাকিমা, জল দে। আহা, মরিয়া যায়। সোনা আমার, তোমার কাকিমাকে এখনও ভুলিস নাই? তাড়াতাড়ি কুঁজো হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল। যতক্ষণ ঘুমের ঘরে ছিল, চির অভ্যাস মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছুই আশ্চর্য বোধ হইল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিটাইয়া তাহার মুখচুম্বন করিয়া তাহাকে আবার শোয়াইয়া দিল, তখন তাহার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া জিজ্ঞাসা করিল, কাকিমা, তুই মরে গেছিলি? কাকিমা কহিল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস, আর তুই মরে যাবি নে? ইহার উত্তর দিবার পূর্বেই একটা গোলযোগ বাঁধিল। ঝি একটা বাটি করিয়া সাবু হাতে ঘরে প্রবেশ করিয়াছিল। হঠাৎ বাটি ফেলিয়া মা গো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। তা শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটিয়া আসিলেন। ঘরে ঢুকিতেই তিনি এক্কেবারে কাঠের মতো হইয়া গেলেন। পালাইতেও পারিলেন না, মুখ দিয়া একটি কথাও সরিল না। এ সকল ব্যাপার দেখিয়া সে কাঁদিয়া বলিয়া উঠিল, কাকিমা, তুই যা। কাদম্বিনী অনেক দিন পর আজ অনুভব করিতেছে যে সে মরে নাই। সেই পুরাতন ঘরের দ্বার, সেই খোকা, সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায় নাই। সইয়ের বাড়ি গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালের সেই সই মরিয়া গিয়াছে। খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকার কাকিমা তো একদিনও মরে নাই। ব্যাকুলভাবে কহিল, দিদি, তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ? আমি এই দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি। গিন্নি আর দাঁড়াইয়া থাকিতে পারিলেন না, মূর্ছিত হইয়া পড়িয়া গেলেন। ভগ্নীর কাছে সংবাদ পাইয়া শারদাশঙ্কর বাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়া উপস্থিত হইলেন। তিনি জোড় হস্তে কাদম্বিনীকে কহিলেন, ছোট বউ, এ কি তোমার উচিত? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর হইতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে। উহার ব্যামো আর সারে না, দিন রাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখনই মায়ার বন্ধন ছাড়িয়া যাও। আমরা তোমার যথোচিত সৎকার করিব। তখন কাদম্বিনী আর সহিতে পারিলেন না, তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, ওগো, আমি মরি নাই গো, মরি নাই। আমি কেমন করিয়া তোমাদের বুঝাইব? আমি মরি নাই। এই দেখো আমি বাঁচিয়া আছি। বলিয়া কাঁসার বাটিটা ভূমি হইতে তুলিয়া কপালে আঘাত করিতে লাগিল। কপাল ফাটিয়া রক্ত বাহির হইয়া গেল। তখন বলিল, এই দেখো আমি বাঁচিয়া আছি। শারদাশঙ্কর মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল। দুই মূর্ছিতা রমণী মাটিতে পড়িয়া রহিল। তখন কাদম্বিনী, ওগো, আমি মরি নাই গো, মরি নাই, মরি নাই বলিয়া চিৎকার করিতে করিতে ঘর হইতে বাহির হইয়া সিঁড়ি বাহিরে নামিয়া অন্তঃপুরে পুষ্করিণীর জলের মধ্যে গিয়া পড়িল। শারদাশঙ্কর উপর ঘর হইতে শুনিতে পাইলেন, ঝপাস করিয়া একটা শব্দ হইল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল। তার পরদিনও সকালেও বৃষ্টি পড়িতেছে। মধ্যাহ্নে বৃষ্টির বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। হ্যাঁ, আপনাকেই বলছি, বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে, আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট। নমস্কার।